একবার ইউনিক অথেন্টিক ঘরোয়াভাবে রান্না করেছি, খেতে এত মজা লেগেছিল। ইলিশ বিরিয়ানি, চিনিগুড়া চাল এবং মসুর ডাল, কিছু পরিমাণ মগুর ডাল আমি ভেজে নিয়েছি, তারপর 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে বাটাবাটি কাজ করার জন্য শিলপাটায় বেটে নিলাম কিছু পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ছিল না আমার কাছে, তাই ক্যাপসিকাম বেটে দিয়েছি অর্ধেক পরিমাণ। ঘরে ছিল কিছু বিরিয়ানি মশলা, সেই মশলাও আমি নিয়েছি। আর বাজার থেকে আমি ছোট ছোট ইলিশ মাছ কিনে এনেছিলাম। ছেলেরা বলেছিল আজকে ইলিশ পোলাও খাবে, তাই ইলিশ পোলাও খেতে তো বড় বড় মাছ লাগে, তাই ছোট মাছ দিয়ে আমি বুদ্ধি খাটিয়ে ইলিশ বিরিয়ানি রান্না করে দিলাম। কড়াইতে তেল গরম করে সাথে কিছু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এরপর মশলার সমস্ত উপকরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপরে আমার ঘরে থাকা গরুর দুধ, এখানে আমি কিছু লেবুর রস চিপিয়ে দিয়েছি, তারপর আমি এখানে যোগ করে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তেল উঠে আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ছোট বোনকে বলেছিলাম যে বাগান থেকে তেজপাতা নিয়ে আসতে, ও তেজপাতার বদলে আকাশি গাছের পাতা নিয়ে এসেছে দেখুন, কিন্তু তেজপাতা আনা হয় নাই। পরে আবার তেজপাতা নিয়ে এসেছে, আমার বাগানের একদম তরতাজা তেজপাতা। এরপর মশলার উপরে আমি মাছগুলো বিছিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। তেল এবং মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে চাল ডাল আমি ঢেলে দিয়েছি, ভালোভাবে 2-3 মিনিট ভেজে নিয়েছিলাম। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। কিন্তু আমার ঘরে কাঁচামরিচ ছিল না, তাই আমি বাগান থেকে আমার কৃষ্ণচূড়া বা 12 মাসে কাঁচামরিচ ছিঁড়ে নিলাম পোলাওতে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ইলিশ বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুত ছিলাম না, তাই ঘরের উপকরণ দিয়ে আমি রান্না করেছি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কিছু গুঁড়া দুধ, যাতে খেতে আরও টেস্ট হয়ে যায় বিরিয়ানি। এখন যে কাজটি করছি, আমি বিরিয়ানি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি। মাঝামাঝি আমি সবগুলো মাছ আমি একত্রিত বিছিয়ে দেব। আমি 6 পিস মাছ নিয়েছিলাম, কারণ আমরা 6 জন সদস্য ছিলাম এখানে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খেতে পারেন। ইলিশ বিরিয়ানি খেতে খুবই মজা এবং সুস্বাদু হয়েছিল। একবারে পুরো ঘর ঘ্রাণে ভরে গিয়েছিল। কী যে স্বাদ, কী যে মজা হয়েছিল, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। এরপরে বাকি যে বিরিয়ানিটা ছিল সেটা দিয়ে আমি মাছের উপর ভালোভাবে ঢেকে দিয়েছিলাম, বিছিয়ে দিয়েছিলাম, যাতে উপরে এবং নিচে মাঝখানে ছিল মাছ, এর সুস্বাদু এবং ঘ্রাণটা যেন পুরো বিরিয়ানিতে ভরে যায়। তারপর আমি এখানে ঘাওয়া ঘি দিয়েছিলাম, যাতে বিরিয়ানির স্বাদ এবং টেস্ট আরও বেড়ে যায়। আপনারাও চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুবই মজা এবং টেস্টি হয়। ফাইনালি ইলিশ বিরিয়ানি রান্না করা হয়ে গেল এবং মাঝখান থেকে আলতোভাবে আমি মাছগুলো উপরে উঠিয়ে নিয়েছি। কি যে একটা ঘ্রাণ স্মেল বেরিয়েছে, পুরো ঘরটাকে যেন ঘ্রাণে ভরে গেছে। আমার বাচ্চারা এই ইলিশ বিরিয়ানি চেটেপুটে খেয়ে নিয়েছে। আপনারা চাইলে আপনার বাচ্চাদের এই বিরিয়ানি বানিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। বিশ্বাস করেন, একবার হলে বানিয়ে খাবেন, কি যে মজা লেগেছিল। রেসিপিটি ভালো লাগলে দয়া করে একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। আবার নেক্সট টাইমে আবার নতুন নতুন রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।